ইস্তেগফার, কেউ যদি নিয়মিত সব সময় ইস্তেগফার করে, সকাল বিকেল চলতে ফিরতে উঠতে বসতে ইস্তেগফার করে, আল্লাহর কাছে ক্ষমা চান, এর উপকারিতা আছে। কি উপকারিতা? অনেক উপকারিতার মধ্যে এটা একটা হাদিসের উপকারিতা, জান আল্লাহ মিন কুল্লি যিকিন মাখরাজা, প্রত্যেক সংকটের সময় আল্লাহ তার রাস্তাকে প্রশস্ত করে দিবেন। যখন মুশকিল, আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, তো কি করবেন? আল্লাহ আপনার মুশকিলকে আসান করে দেবেন। অমিন কুল্লি হাম্মিন ফারাজার, দুশ্চিন্তা দূর করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। বালা মুসিবত দুশ্চিন্তাকে কি করবেন? দূর করে দেবেন, টেনশন দূর করে দেবেন। ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং আল্লাহ তাদেরকে রিজিক দেবেন এমন জায়গা থেকে যে সে কল্পনা করতে পারেনি। যাদের চাকরি নেই, আজকাল অনেকে নতুন ভিসা আসছেন, অনেকেই কর্মহীন হয়ে গেছেন, এখানে কোম্পানি বসে গেছে, চাকরি ছুটে গেছে, কফিল খুঁজে বেড়াচ্ছেন, কাজ খুঁজে বেড়াচ্ছেন। জি, বেশি বেশি ইস্তেগফার করেন, সমাধান। মাল্লাজিম আল ইস্তেগফার, বেশি বেশি সকাল বিকাল চলতে ফিরতে আল্লাহর কাছে, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, শত শতবার ইস্তেগফার করতে থাকেন। তাহলে কি হবে? আপনার জীবনের সংকট দূর হবে, বিপদ আপদ দূর হবে, দুশ্চিন্তা বালা মুসিবত টেনশন দূর হবে, এবং রিজিকের রাস্তায় এমন জায়গা থেকে করবেন কল্পনা করতে পারেননি। ভাবছিলেন যে দাম্মায় কোনো জায়গায় একটা কফিল পেলেই হয়, পেয়ে গেলেন মক্কায় নাহি মদিনায়, বোঝা গেছে কিনা? ভাবছিলেন যে এখানে সৌদি আরব এসছি, তখন এখানে একটা যে কোনো কাজ আমি করতে রাজি, যদিও আমি শিক্ষিত মানুষ, তারপরে যে কোনো কাজ করতে, একটা লেবারের কাজও করতে রাজি, কারণ এসছি নিরুপায়। আল্লাহ আপনার জন্য এই কষ্টের কাজ হয়তো চাইলেন না, দেশেই পাঠিয়ে দিলেন, আপনি পেরেশান হবেন না। আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকেন। আল্লাহ এমন রাস্তা খুলে দেয় যে বাড়িতে বসে বসে দেশে গিয়ে এমন ভালো কাজ পেয়ে গেলেন যে মিনহাইজুল, কল্পনা করতে পারেননি যে আমি বাড়িতে বাপ মায়ের সাথেও থাকবো, স্ত্রীকেও নিয়ে থাকবো, ছেলে মেয়েও নিয়ে থাকবো, আল্লাহ এভাবে রুজি দিবেন। এইভাবে রুজিদের কল্পনা করতে পারেননি। ঢাকায় একটা ছেলে আছে, অনেক গল্পে আছে, ঢাকায় ছেলেটা আদামাতে থাকতো। এই যে খোড়াদের বিকলাঙ্গ হসপিটাল ছিল আগে, আদামাতে ছিল, এখন চলে গেছে ওই কিং ফাহাদ পার্কের কাছে। এইখানে ছেলেটা মাত্র 500-550 টাকা চাকরি করতো, মাত্র 550 টাকা, আর সাইকেল নিয়ে ঘুরে বেড়াইতো, আর বিভিন্ন বিল্ডিং এর সিঁড়ি ক্লিন করতো। আর ওই যারা এখানে পুলিশ টুলিশ ব্যাচেলার থাকে তাদের পাকশাক করে দিত। ওই ডিউটির মধ্যে একটু ম্যানেজার ফোরম্যানকে একটু নিজের ফেভারে রেখে চলে যেত ওই ডিউটির ফাঁকে ফাঁকে, বেশি ডিউটি না, এদিকে ক্লিনটাও ঠিক রেখেছে, এদের ওই পাগলগুলোর খাওয়া দাওয়া বা খোড়াগুলোর খাওয়া দাওয়া সব ঠিক রেখেছে। আর তারপরে তখন ওখানে গিয়ে এইসব কাজগুলি করতো, পাকশাক করে দিয়ে আসতো। মোটামুটি সেই যুগে ও বাইরের টাকা দিয়ে বলতো যে আমার ও 2000-2500 রিয়াল ইনকাম হয়ে যায়, কোন রকম করে চলতো, সাইকেল নিয়ে ছুটে ছুটে করতো, বিভিন্ন মহল্লাতে ছোটাছুটি করতো, সেন্টারে আসতো। তার নামটা বলছি না, নামও মনে আছে। কয়েক বছর হয়ে গেছে, 4-5 বছর হয়ে গেছে। যাওয়ার পরে গত বছরে টেলিফোন করেছে আমাকে, আননোন নাম্বার, বাংলাদেশের টেলিফোন আসছে। টেলিফোন উঠাইলাম, বলছে যে শেখ আমি অমুক বলছি, ওই যে ছিলাম মার্কাজুত তাহিলে ছিলাম, মানে বিকলাঙ্গ হাসপাতালে ছিলাম, আমার কথা মনে আছে, আপনার দার্সে অনেক আসতাম ইত্যাদি, খুব ভালোভাবে মনে আছে। ওদের ওখানেও বক্তব্য যেতাম মাঝে মাঝে, যারা কর্মচারী সেখানে আছে তাদের জন্য। তো বলছে যে আমি আলহামদুলিল্লাহ এখন ঢাকাতে 2টো দোকানের মালিক হয়েছি, হোলসেল কাপড়ের দোকান, পাকিস্তান থেকে সুতি কাপড় নিয়ে আসছি, বাংলাদেশে সুতি কাপড় তো আছেই, আর তারপরে আমার আন্ডারে 4-5 জন কর্মচারী চাকরি করছে। রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, হতে পারে আপনাকে আল্লাহ এর চেয়ে বেশি দিতে পারেন, এর চেয়ে বেশি দিতে পারেন। জি, যা অতীতে ভুল ভ্রান্তি হয়েছে তার উপর আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। সূরা জুমারের আয়াত নম্বর 53 দিয়ে আজকের আলোচনা শেষ করছি। মহান আল্লাহ ইরশাদ করছেন, কুল হে নবী, মানুষকে বলে দাও যে আল্লাহ বলছেন তোমাদেরকে ঘোষণা করি, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে আমার বান্দার, আল্লাহ বলছেন, আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের ওপর জুলম অত্যাচার করেছো, বাড়াবাড়ি করেছো, পাপ করেছো, অন্যায় কাজ করেছো, যা হয়ে গেছে হয়ে গেছে, করার কিছু নেই, উপায় নেই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাবে না যে আল্লাহ আমার উপর দয়া করবেন, আল্লাহ আমাকে মাফ করবেন না, আল্লাহ যে কত বড় আযাব দেবেন, আল্লাহ কোনোদিন মনে হয় জান্নাত দেবেন না, আল্লাহ আমার তওবা কবুল করবেন না। না, নেগেটিভ কখনো চিন্তা করবেন, যা হয়েছে হয়েছে। এখন সংশোধনের পথে আসেন, তওবা ইস্তেগফার করেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সব গুনাহ মাফ করতে পারেন। আমি মাঝে মাঝে বলি, যদি আল্লাহ আবু সুফিয়ানকে মাফ করতে পারেন, আল্লাহ খালিদ বিন ওয়ালিদকে মাফ করতে পারেন, আল্লাহ হিন্দার মতো মহিলা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা হামজার কলিজাকে চিবাতে পারে,
সে টুকরো টুকরো করে সেই কলিজাকে সে মালা বানাইতে পারে সুতাতে ভরে, আর সে এত খুশি লাশের বুকের উপরে চড়ে সে এত খুশি হইতে পারে। আবু সুফিয়ানের স্ত্রী, তাকে যদি আল্লাহ কালেমা পড়ার তৌফিক দান করেন, জান্নাতের রাস্তা যদি তার সামনে খুলে দিতে পারেন, তো আমরা জন্মসূত্রে মুসলিম, মেলা ভালো কাজও করছি, মেলা পাপও করছি। অনেকে কবর মাজারে ছিলেন, অনেকে শিরক বিদাতে ছিলেন, অনেকে ঈদে মিলাদুন্নবীর বিদাত করেছেন, অনেকে মেলা রকমের পাপ করেছেন, কবিরা গুনাহ করেছেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। শেষখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইস্তিগফারের দোয়া, যা আবু দাউদে তিরমিজিতে রয়েছে, একটু আগে বলছিলাম যে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটা বেশি বেশি পড়বেন, কারণ এতে আল হাইয়্যু আল কাইয়্যুম এগুলি আল্লাহ রাব্বুল আসমায়ে হোসনা, এগুলোকে ইসমে আজম বলা হয়েছে। এই দোয়া যদি পাঠ করেন তাহলে সব গুনাহ আল্লাহ মাফ করবেন। ওয়া ইন কানা কাদ ফাররা মিনাজ জাহফি, যদিও জিহাদের ময়দান থেকে পালিয়ে আসার কাবিরা গুনাহ করে, ধ্বংসাত্মক গুনাহ করে, যার ফলে মুসলিমদের হেরে যাওয়ার, পরাজিত হওয়ার আশঙ্কা রয়েছে, তারপরে আল্লাহ মাফ করবেন। যদি আল্লাহ এরকম গুনাহ মাফ করতে পারেন এই একটি দোয়াতে, কিন্তু দোয়া শুধু মন্ত্র না, অন্তর থেকে পড়তে হবে। হ্যাঁ, অনুতপ্ত হয়ে লজ্জিত তওবার সাথে, লজ্জিত হয়ে প্রতিজ্ঞা করে যে আর গুনাহ করব না, জবানে বহুবার পড়তে হবে, বিনয়ী হয়ে, নমনীয় হয়ে, আর কাজে কর্মে প্রমাণ করতে হবে যে আমি ভালো মানুষ হয়ে গেছি, আর খারাপ লোকের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আর খারাপ কাজের সাথে কোনো সম্পর্ক নেই। আল্লাহ আমাদেরকে যেন নেক আমলের তৌফিক দান করেন, অতীতের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। সাগীরা কাবীরা, ছোট বড়, প্রকাশ্য গোপনীয় সমস্ত গুনাহ যেন আল্লাহ মাফ করে দেন। আল্লাহ রাব্বুল যেন আমাদেরকে নেক জীবন দান করেন।